সীমাহীন দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে গণবিদ্রোহের মুখে নাটকীয়ভাবে সরকার পরিবর্তনের সাক্ষী হল নেপাল। টানা এক সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। কিন্তু প্রশ্ন হল, কয়েক মাস ধরে চলা বিক্ষিপ্ত আন্দোলন কিভাবে পেল চূড়ান্ত গতি? সরকারের পতন ঘটানো জনবিস্ফোরণের পেছনে কী ছিল মূল কারণ? অনেকদিন থেকেই বেকারত্ব ও তীব্র দারিদ্র্যের মাঝে টিকে থাকার সংগ্রামে হিমশিম খাচ্ছে নেপালের সাধারণ তরুণরা। অথচ দেশটির রাজনীতিবিদদের সন্তানেরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের বিলাসবহুল ভ্রমণ ও দামি পোশাক আশাকের প্রদর্শনী করে আসছিল। রাজনৈতিক পরিবারগুলোর চরম দুর্নীতি ও বিলাসী জীবনযাপনের এসব চিত্রই উস্কে দেয় বিক্ষোভের চূড়ান্ত আগুন। মূল কারণ ছিল দুর্নীতি। যারা দেশ শাসন করছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা সবাই গলা অবধি দুর্নীতির মধ্যে জড়িয়েছিল। ফলে উন্নয়ন কম হয়েছে। কিন্তু তবুও যুবকেরা লড়াই করছিল কর্মসংস্থানের জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল তারা। কিন্তু প্রতিটি নেপো বেবি মানে রাজনীতিবিদদের সন্তানেরা কাটাচ্ছিল বিলাসী ও নিশ্চিন্ত জীবন। এই বৈষম্য তরুণদের ভেতর এক বিপ্লবী ক্ষুধা তৈরি করেছে। জনরোষ নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে ওলি সরকার। কিন্তু নিষেধাজ্ঞার ফলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ডিজিটাল যুগে কণ্ঠরোধের প্রচেষ্টা উল্টো সরকারের জন্যই ডেকে আনে শেষ বিপর্যয়। পরিস্থিতি সামাল দিতে সরকার নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছিল। অথচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তরুণরা আওয়াজ তুলতে পারত, নিজেদের কথা বলতে পারত। এসব মাধ্যম বন্ধ করে যুবকদের কণ্ঠ দমিয়ে দেওয়া হয়েছিল। আর একসময় এটার বিস্ফোরণ ঘটতই। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। 2008 সালে রাজতন্ত্র অবসানের পর থেকেই একের পর এক রাজনৈতিক অস্থিরতার কবলে পড়েছে নেপাল। দুর্বল অর্থনীতি, কর্মসংস্থানের অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি তরুণ প্রজন্মকে বারবার রাস্তায় নামতে বাধ্য করেছে। উত্তাল পরিস্থিতি শেষে রাজধানী কাঠমান্ডুতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে। দোকানপাট খুলছে, চলছে পাবলিক যানবাহন। বিক্ষোভে অংশ নেয়া তরুণেরা আশাবাদী, আবারও ঘুরে দাঁড়াবে নেপাল। আমি মনে করি এই বিপ্লব ইতিহাসের পাতায় বেঁচে থাকবে। সত্যি একটি ভালো ঘটনা ছিল। আগামীতে আমি চাই আমার নেপাল, আমার দেশ দুর্নীতিমুক্ত হোক। আমাদের কোনো সুযোগ ছিল না। এখন আমি মনে করি ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু হবে। নিজের দেশে তারা কাজ করতে পারবে, অবদান রাখতে পারবে। আমি মনে করি এটা সবার জন্যই চমৎকার। নেপালের ভঙ্গুর অর্থনীতি, কর্মসংস্থানের সংকট ও অস্থিরতা মোকাবেলায় এখন প্রয়োজন যোগ্য নেতৃত্ব। আগামী 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও এই মুহূর্তে বড় প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি কি পারবেন শান্তিপূর্ণ ভোটের আয়োজন করতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।